আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ থেকে আমাদের চ্যানেলে চ্যাপ্টার 4 এইচটিএমএল এর উপর ধারাবাহিক ক্লাস শুরু হচ্ছে। আশা করি ক্লাসগুলো তোমাদের কাজে আসবে। শুরুতেই আমরা জেনে নেব এইচটিএমএল কি এবং এটি কিভাবে কাজ করে। এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল 1 এর যাত্রা শুরু হয় 1993 সালে এবং সর্বশেষ HTML5 রিলিজ হয় 2014 সালে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো এক সেট মার্কআপ টেক্সট যেগুলো ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। এই ল্যাঙ্গুয়েজটা লেখা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটকে ওপেনিং ট্যাগ বলে আর স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেটকে ক্লোজিং ট্যাগ বলে। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং HTML ট্যাগ, closing HTML tag, opening body tag, closing body tag। তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ চিহ্ন বেশি থাকে। চলো আমরা আরো কতগুলো ট্যাগ দেখব। ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় আসে। আমরা যদি কোনো ট্যাগকে স্টার্ট করি তাহলে অবশ্যই সেই ট্যাগকে ক্লোজ করতে হবে। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ সিম্বলের মধ্যে পার্থক্য হলো ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ চিহ্ন বেশি দিতে হয়। H1 কে হেডিং ট্যাগ বলে। তোমরা দেখতে পাচ্ছ H1 ওপেনিং ট্যাগ, H1 ক্লোজিং ট্যাগ। বোল্ড ওপেনিং ট্যাগ, বোল্ড ক্লোজিং ট্যাগ। ইটালিক ওপেনিং ট্যাগ, ইটালিক ক্লোজিং ট্যাগ। আন্ডারলাইন ওপেনিং ট্যাগ, আন্ডারলাইন ক্লোজিং ট্যাগ। তাহলে কি দেখা গেল? আমরা যদি কোনো ট্যাগকে স্টার্ট করি তাহলে সেই ট্যাগকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে। তবে কিছু কিছু ট্যাগ রয়েছে যেগুলো ক্লোজ করার দরকার হয় না। আস্তে আস্তে আমরা সেগুলো শিখব। খেয়াল করো, এই ওপেনিং ট্যাগ আর এই ক্লোজিং ট্যাগের মাঝখানের অংশটুকুকে বলা হয় কন্টেন্ট। আর এই ওপেনিং ট্যাগ, কন্টেন্ট আর ক্লোজিং ট্যাগ এই তিনটি অংশকে একত্রে বলা হয় HTML এলিমেন্ট। চলো এই ব্যাপারটি একটু ক্লিয়ার করে বলি। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে মাঝের কন্টেন্ট এবং তারপরে ক্লোজিং ট্যাগ পর্যন্ত পুরো অংশটুকুকে একসাথে HTML এলিমেন্ট বলা হয়। এই তিনটি অংশকে একত্রে বলা হয় HTML এলিমেন্ট। তাহলে এটি একটি HTML এলিমেন্ট, এটি একটি HTML এলিমেন্ট, এটি আরেকটি HTML এলিমেন্ট এবং এটি আরেকটি HTML এলিমেন্ট। তাহলে এখানে মোট 4টি HTML এলিমেন্ট রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।